লঙ্কা দহনের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শ্রীরাম বুঝতে পারেন যে আর দেরি করা যাবে না, ধর্ম প্রতিষ্ঠার জন্য এখন যুদ্ধ অনিবার্য। সমুদ্রের তীরে দাঁড়িয়ে তিনি সমুদ্রদেবের কাছে পথ প্রার্থনা করেন। অবশেষে নল ও নীলের সহায়তায় সমুদ্রের উপর নির্মিত হয় এক বিশাল সেতু। সেই সেতু দিয়ে বানরসেনা লঙ্কার দিকে অগ্রসর হয়। যুদ্ধের পূর্ব মুহূর্তে দুই পক্ষই প্রস্তুত। একদিকে ধর্মের পক্ষে রাম ও তার অনুগতরা, অন্যদিকে অধর্মের পক্ষে লঙ্কার রাজা রাবণ এবং তার বিশাল রাক্ষস সেনা। যুদ্ধ শুরু হতেই আকাশ বাতাস কেঁপে ওঠে। চারদিকে অস্ত্রের ঝনঝনানি, গর্জন আর রক্তক্ষয়ী সংঘর্ষ। এই যুদ্ধে হনুমান ছিলেন এক অদম্য যোদ্ধা। তিনি একাই অসংখ্য রাক্ষসকে পরাজিত করেন। তাঁর শক্তি, গতি ও বুদ্ধিমত্তা দেখে শত্রুরা ভীত হয়ে পড়ে। কিন্তু রাবণের সেনা ছিল শক্তিশালী ও কৌশলী। তার পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ ছিল এক দুর্ধর্ষ যোদ্ধা। সে নানা মায়াবী অস্ত্র ব্যবহার করে রামের সেনাকে বিপর্যস্ত করে তোলে। এক পর্যায়ে সে লক্ষণকে লক্ষ্য করে শক্তিশালী অস্ত্র প্রয়োগ করে। সেই আঘাতে লক্ষণ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই দৃশ্য দেখে রামের হৃদয় ভেঙে যায়। তার চোখে জল এসে যায়। তিনি বুঝতে পারেন, যদি লক্ষণকে বাঁচানো না যায় তবে এই যুদ্ধের কোনো অর্থ থাকবে না। তখন চিকিৎসক সুসেন জানান যে হিমালয়ের দুর্গম পর্বতে একটি বিশেষ ঔষধ, সঞ্জীবনী বুটি রয়েছে, যা মৃতপ্রায় মানুষকেও জীবিত করতে পারে। কিন্তু সমস্যা হলো, রাতের মধ্যেই সেই ঔষধ এনে দিতে হবে, নইলে লক্ষণের প্রাণ রক্ষা সম্ভব নয়। এই অসম্ভব কাজের দায়িত্ব দেওয়া হয় হনুমানকে। হনুমান এক মুহূর্ত দেরি করেন না। তিনি রামের পায়ের কাছে প্রণাম করে বলেন, প্রভু, আমি ফিরবি। জয় শ্রী রাম বলে তিনি আকাশে উড়ে যান। তার সেই উড়ান ছিল দ্রুত, দৃঢ় ও অদম্য সংকল্পে ভরা। তিনি পাহাড়, নদী, বন পেরিয়ে পৌঁছে যান হিমালয়ের সেই অঞ্চলে। কিন্তু সেখানে গিয়ে তিনি সমস্যায় পড়েন। তিনি বুঝতে পারছিলেন না কোনটি সঞ্জীবনী বুটি। সময় দ্রুত ফুরিয়ে আসছিল। তখন তিনি এক অসাধারণ সিদ্ধান্ত নেন। তিনি পুরো পর্বতটাই তুলে নেন। তার সেই শক্তি দেখে প্রকৃতি যেন স্তম্ভিত হয়ে যায়। তিনি সেই বিশাল পর্বত নিয়ে আকাশে উড়ে ফিরে আসেন যুদ্ধক্ষেত্রে। তার হাতে পুরো পাহাড় দেখে সবাই বিস্মিত হয়ে যায়। চিকিৎসক সুসেন সেই ঔষধ সংগ্রহ করে লক্ষণের উপর প্রয়োগ করেন। কিছুক্ষণের মধ্যেই লক্ষণ ধীরে ধীরে চেতনা ফিরে পান। এই দৃশ্য দেখে রামের চোখে আনন্দাশ্রু এসে যায়। তিনি হনুমানকে আলিঙ্গন করেন, বলেন, হনুমান, তোমার মতো ভক্ত আমি কখনো দেখিনি। এই মুহূর্ত ছিল ভক্তি ও ভালোবাসার এক অনন্য উদাহরণ। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। রাবণের সেনা এখনও শক্তিশালী। কুম্ভকর্ণ নামের এক বিশাল দৈত্য যুদ্ধক্ষেত্রে আসে। তার শক্তি ছিল ভয়ঙ্কর। সে অসংখ্য বানর সেনাকে ধ্বংস করে। কিন্তু শেষ পর্যন্ত রামের হাতে সে নিহত হয়। এরপর মেঘনাদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হয়। লক্ষণ শেষ পর্যন্ত তাকে পরাজিত করেন। ধীরে ধীরে রাবণের সেনা দুর্বল হয়ে পড়ে। কিন্তু রাবণ এখনও অটুট। তার অহংকার ও শক্তি তাকে শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত করে। যুদ্ধের এই পর্যায়ে হনুমান শুধু একজন যোদ্ধা নন, তিনি রামের ছায়া। তার প্রতিটি পদক্ষেপে তিনি রামকে সহায়তা করছেন। তিনি আহতদের সাহায্য করছেন, শত্রুদের মোকাবিলা করছেন এবং সর্বদা রামের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর এই নিঃস্বার্থ সেবা তাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। যুদ্ধের শেষ অধ্যায় আসন্ন, যেখানে রাম ও রাবণের মধ্যে চূড়ান্ত সংঘর্ষ হবে এবং সেই সংঘর্ষ নির্ধারণ করবে ধর্মের জয় হবে নাকি অধর্মের।